ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রোজকার মতন ফুটবলের আপডেট নিয়ে আজ হাজির হয়ে গেছি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ, ইস্টবেঙ্গল মোহনবাগান রিলেটেড খবর, সব খবর জানবে। তার আগে রোজ যেটা বলি, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো বন্ধুরা, প্রথমে এসে ভারতের জাতীয় দলের খবরে। ভারতের জাতীয় দল দুটি ম্যাচ খেলবে জানো তোমরা জুনে। একটি হচ্ছে থাইল্যান্ডের সাথে এক্সিবিশন ম্যাচ বা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ, আর অন্যটি হচ্ছে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ হংকংয়ের সাথে। তার জন্য 28 জনের যে দল ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু এই মরশুমে দুর্দান্ত গোলকিপিং করা জামশেদপুর এফসি গোলকিপার অ্যালবিনো গোমসকে কিন্তু রাখেননি কোচ মার্কাস মানুলা। তার জায়গায় কিন্তু নিয়ে আসা হয়েছে এফসি গোয়ার গোলকিপারকে। তো আমার মতে যে একটা প্লেয়ার ভালো পারফরমেন্স করলেও তাকে রাখা হচ্ছে না। অন্যদিকে অমরিন্দর সিংয়ের পারফরমেন্সও কিন্তু খুব যে ভালো তা না, কিন্তু তা সত্ত্বেও ঋত্বিক তিওয়ারি, অমরিন্দর সিংরা কিন্তু সুযোগ পাচ্ছে, আর অ্যালবিনো গোমস যথেষ্ট ভালো ফুটবল খেলার পরও সুযোগ পাচ্ছে না। এর সাথে কিন্তু সাহাল আব্দুল সামাদ এবং ডেভিডের মতন ফুটবলারকেও কিন্তু দলে ডাকা হয়নি। সাহাল আব্দুল সামাদ যেমন স্ট্রাইকারও খেলতে পারে, তেমন কিন্তু পেছন থেকে উইথড্রলও খেলতে পারে, একজন ইউটিলিটি ফুটবলার, কিন্তু তাকে কিন্তু ডাকা হয়নি। এছাড়া ডেভিড এই মরশুমে ইস্টবেঙ্গল জার্সিকে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল, তাকে ডাকা হয়নি। সেই সুনীল ছেত্রীর উপরই কিন্তু ভরসা করে খেলতে হচ্ছে। মানে এর থেকে খারাপ কিছু হতে পারে না যে সুনীল ছেত্রীর উপর এখনও ভরসা করতে হচ্ছে। আর এবার চলে আসি একটু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবরে। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল কিন্তু ইটালির সান সিরোতে এক মহাকাব্য হয়ে গেল, এক অসাধারণ ম্যাচ। আর সেই সেমিফাইনাল ম্যাচে কিন্তু জিতে ইন্টার মিলান চলে গেল ফাইনালে। ম্যাচের একেবারে প্রথমেই কিন্তু গোল করে এগিয়ে যায় ইন্টার মিলান, তারপরে পেনাল্টি থেকে 2-0 করে, এরপর কিন্তু বার্সেলোনা 2-2 করে দেয় এবং 87 মিনিটে রাফাইনা 3-2 করে। এরপর ইনজুরির সময় ইন্টার মিলানের গোল শোধ এবং এক্সট্রা টাইমে গিয়ে 4-3 জয়লাভ। এই জয় কিন্তু একটা মহাকাব্য ছাড়া অন্য কিছু হতে পারে বলে মনে হয় না। দুর্দান্ত ম্যাচ ছিল এবং যথেষ্ট উপভোগ্য হয়েছে। তবে বার্সেলোনার ডিফেন্স লাইন নিয়ে কিন্তু অবশ্যই চিন্তায় থাকতে হবে। আজ কিন্তু আরেক সেমিফাইনালে আর্সেনাল মুখোমুখি হচ্ছে পিএসজি প্রথম লিগে 1-0 জিতে থাকে। তারা কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে আর্সেনালের সাথে। এবার চলে আসি একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর। আর ট্রান্সফার নিউজের প্রথম খবরেই যাকে নিয়ে, তিনি হচ্ছেন হার্স পার্থ। এই ফুটবলারটি কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার চুক্তি কিন্তু এই বছরের মে মাসেই শেষ হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু যা শোনা যাচ্ছে, হার্স পার্থ কিন্তু সই করেছেন এফসি গোয়াতে। অন্যদিকে আরও এক ফুটবলারের নাম বেরিয়ে আসছে, তিনি হলেন রুবেন হোগেনাউট। নেদারল্যান্ডের এই 26 বছর বয়সী ফুটবলার এই মুহূর্তে কিন্তু পর্তুগালের সেকেন্ড ডিভিশন লিগে খেলছেন এবং এই মুহূর্তে মার্কেট প্রাইস তার 1.6 ক্রোড়ের মতন। এবং সেন্টার ব্যাকের এই ফুটবলারটির সাথে নাকি চুক্তি প্রায় পাকা করে নিয়েছে পাঞ্জাব এফসি সুঠামদের অধিকারী। রুবেন হোগেনাউট যদি আগামী দিনে পাঞ্জাব এফসিতে খেলে, তাহলে দেখতে হবে যে তিনি কতটা সফল হতে পারেন ভারতীয় ফুটবলে। আর আরেও এক ফুটবলার মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতোস, এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু অনেক খবর বেরিয়ে আসছে এবং যা শোনা যাচ্ছে ফুটবলারটিকে উড়িষ্যা এফসি নিজেদের দলে নিতে চায়। 2026-এর 31শে মে পর্যন্ত তার সাথে চুক্তি আছে মোহনবাগান সুপার জায়েন্টের, কিন্তু উড়িষ্যা এফসি নাকি দিমিত্রি পেত্রাতোসকে নিজেদের দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং মোহনবাগান সুপার জায়েন্টের ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলা শুরু করেছে। আর এবার চলে আসি একটু ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গলের খবর ফারুক চৌধুরীকে নিয়ে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল নাকি ফারুক চৌধুরীর ব্যাপারে ইন্টারেস্ট। তো এখন খবর যে ফারুক চৌধুরীর সাথে তার কারেন্ট ক্লাব চেন্নাই এনএফসির চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে 31শে মে 2025-এ। এবং এখনও পর্যন্ত যা খবর, ইস্টবেঙ্গল কিন্তু যোগাযোগ রেখে চলেছে ফারুক চৌধুরীর সাথে। ফারুক চৌধুরীর সাথে কিন্তু ইস্টবেঙ্গল যোগাযোগ রেখে চলেছে এবং তার এজেন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো নাকি ফারুক চৌধুরীকে দলে আনতে আগ্রহী। ফুটবলারটি উইং ছাড়া স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, তো এই কারণে কিন্তু ফারুক চৌধুরীকে নিজের দলে নিতে চেয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো দেখার যে আগামী দিনে ফারুক চৌধুরীকে ইস্টবেঙ্গল নিজের দলে সই করাতে পারে কি না। সেই বাউলি, এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু অনেক চর্চা হয়েছে। এই মরশুমে খুব বেশি ম্যাচ খেলেনি, একেবারে ইস্টবেঙ্গলের শেষের দিকে জয়েন করেন তিনি। এবং এই মুহূর্তের খবর, মেসি বাউলি সম্ভবত ইস্টবেঙ্গলে থাকছেন না। পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না, যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন মেসি বাউলি, কিন্তু তার সত্ত্বেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু মেসি বাউলিকে রাখার পক্ষপাতী নয়। তো সেই কারণে শোনা যাচ্ছে যে মেসি বাউলি
হয়তো ইস্টবেঙ্গল ছাড়তে পারেন, এরকম কিন্তু একটা খবর বেরিয়ে এসছে। 8 ম্যাচে 3টি গোল এবং 1টি অ্যাসিস্ট ছিল মেসি বাউলি, কিন্তু তা সত্ত্বেও তাকে দলে রাখা হচ্ছে না, তার বয়সটা একটি ফ্যাক্টর মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।